আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হয় মহান রব্বুল আলামিনের। আজকে আমি বলবো স্বামী স্ত্রী সম্পর্কে। হে মেয়েরা, তোমরা জেনে রাখো, স্বামীদের কদর করো, স্বামীদের সেবা করো। স্বামীকে নিয়ে তোমার সব আশনা বাসনা যত কিছু আছে, মনের আকাঙ্ক্ষা যা কিছু আছে, স্বামীকে নিয়ে পরিকল্পনা করো, অন্য কারোকে না। মনে রেখো যে তুমি আজকে যাকে নিয়ে ভাবতেছো, সে তোমার ক্ষণিকের জন্য, চিরস্থায়ী নয়, চিরজীবনী নয়। আর স্বামীকে যদি ভালোবাসো, চিরস্থায়ী ভালোবাসা পৃথিবীতেও পাইবা, আখিরাতেও পাইবা। যদি স্বামীকে কষ্ট দাও, তাহলে আখিরাতে তুমি কষ্ট পাইবা। যারা স্বামীকে কষ্ট দেয়, হাসরের ময়দানে তারা কষ্ট পাবে। জান্নাতের হুর তাদের জন্য বলতেছে, হে দুনিয়ার নারীরা, তোমরা যে তোমার স্বামীকে কষ্ট দিচ্ছ, আমার কাছে আসলে আমি নিয়ে নেব, তোমরা পাবা না। তাই নারীদের বলছি, তোমরা স্বামীকে কষ্ট দিও না। তোমার স্বামী তোমার রত্ন, তোমার স্বামী তোমার ধন ভাণ্ডার, তোমার স্বামী তোমার জীবনের সঙ্গী। তুমি স্বামীকে কষ্ট দিও না। হে নারীরা, তোমরা যে পথে চলছো, এই পথে তোমাদের চলা ঠিক নাই। তোমরা সঠিক পথে আসো, সঠিক পথে চলো। আমি তোমাদেরকেই বলছি, আর কাউকে বলছি, তোমাদেরকেই বলছি না। তোমরা সঠিক পথে আসো। ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, আমার কথাগুলা সঠিকভাবে শুনবেন এবং মনোযোগ দিয়ে বুঝবেন। মেয়েরা আজকে যে পথে চলতেছে, আজকে ভাবতেছে যে আমার স্বামী মনে হয় খারাপ, আর দুনিয়ার সব স্বামী ভালো। দুনিয়ার সব স্বামী সব কিছু করে, আমার স্বামী কিছুই করে না। আমার স্বামী ভালো মন্দ, কাপড় চোপড়, এরা মনের আশনা বাসনা, মনের যত চাওয়া পাওয়া কিছুই দেয় না, অন্যের সব স্বামী দেয়। আরে মেয়ে, অন্যের স্বামী এরকমই, হয়তো একবার দেয়, তোমাকে বলে যে আমার স্বামী এটা দিছে, তাই তুমি বলতেছো যে আমার স্বামী কিছুই দেয় না। তোমার স্বামীর কোনো সময় তোমার স্বামীর কথা মানুষকে বলো না। খারাপ কিছু হলে তুমি গোপন রাখো, ধৈর্য ধরো, পরবর্তী তুমি সুখী হবা। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো, তাহলে তোমার পরিণাম ভয়ঙ্কর। হে মেয়েরা, তোমাদের বলছি, তোমরা অতি তাড়াতাড়ি তোমাদের কাছে তোমাদের স্বামীদেরকে কাছে টেনে নাও। জীবনে ভুল পথে পা দিও না।